একটা রুমে আমরা 7 জন ঘুমাই। এই যে 3 মেয়ে উপরে ঘুমাই, আমি, আমার স্বামী, আমার ছেলে এদিকে পাশে ঘুমায়, আমার শাশুড়ি এই পাশে ঘুমায়। তো যখন রাত্রে একটু সমস্যা হয়, শাশুড়া বাইরে থাকে, আমরা ঘুমাই। তারপরে আমরা যখন ঘুমাই তাহলে শাশুড়া বাইরে আসে পড়ে। এইখানে ঘুমায়, এখানে খায়, এখানে পিয়ে, এইখানে থাকে, এখানে সব করে। না আমরা শুইতে পারি না, অনেক কষ্ট করে আমরা ঘুমাই। পা লম্বা হয় না, জামাই লম্বা আছে আমিও। এখন ছেলে আর ওনার বাবা কাজে গেছে, তারপরে আমরা একটু ঘুমাইছি। আমরা অনেক কষ্ট জীবন যাপন করতেছি। বৃষ্টি পড়লে দাদা এখানে হারা রাত বয়া থাকে। হরিজন মানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন প্রভৃতি কাজ করে থাকে। এক কথায় যাদেরকে আমরা সাধারণত মেথর বলে জানি। বড় বড় বিল্ডিং, তার পাশেই ছোট ছোট অনেক ঘর। এতটুকু জায়গায় কত মানুষের যে বসবাস জেনে অবাক হতে হয়। একে বসবাস বলে নাকি বাধ্য হয়ে থাকা বলে? এই হরিজন পল্লীর বাসিন্দাদের মানবেতর জীবনের গল্প দাগ কেটে যাবে সবার মনে। আসসালামু আলাইকুম, আমি শোভা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি পুরনো ঢাকার আগা সাদেক লেনের মিরনজিল্লা হরিজন সিটি কলোনির একটি গলিতে। এখানে এক একটি খুপড়ি ঘরে বাস করে 8 থেকে 10-15 জনের এক একটি পরিবার। জায়গার অভাবে ঘুমোতে হয় তাদের পালা করে, কেউ বা রাতে, কেউ বা দিনে, কেউ বা বিকেলে এখানে ঘুমায়। ঘরের ভেতর পর্দা করে বানাতে হয় ঘর। ঘর নামক যে জায়গাটিতে ঠাসাঠাসি গাদাগাদির সংসার, সেখানেই রান্নার চুলা, সেখানেই খাওয়া দাওয়া। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন যে এমন একটি খুপড়ি ঘরে কিভাবে মানুষ জীবন যাপন করে বেঁচে আছে আমাদেরই শহরে। পুরানো ঢাকার আগা সাদেক লেনের শেষ প্রান্তে এই হরিজন পল্লী বা কলোনি। কলোনির ভেতর প্রবেশ করতেই দেখা হয়ে গেল শামীম কুমার দাস। জি, এখানকার বাসিন্দা। শামীম কুমার দাস মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দা। তাকে সাথে নিয়ে চললাম পুরো কলোনিটা ঘুরে দেখতে। শামীম কুমার দাসের সাথে কথা বলে জানতে পারলাম এই কলোনিতে প্রায় 5000 লোকের বাস। ওর বাবা থাকে, আমি থাকি, আর 3টে ছেলে, বউ, নাতি একটা। এক ঘরে সবাই। আর ছেলে, বড় ছেলে আর বউ উপরে ঘুমায়, নাতনির নিয়ে, মানে কোনো রকম ঘুমায় আর কি। আমরা 3 জন, 2টা ছেলে, আমি এখানে ঘুমাই, বাবা এখানে ঘুমায়। বড় ক্লিপ থাকে না, এই যে কাপড়ের ক্লিপ, ওইটা এমনি করে লাগায় ফাঁসায় লাগাই দেয়। রোগ কি পাতলা দেখে শাড়ি একটা লাগাইলে হয়ে যায়। আর কোনোদিন লাগায়, কোনোদিন না লাগালে চলে, এমনি ঘুমায়। গরম বেশি থাকলে আবার লাগাইতে চায় না। আমাদের 2 ফ্যামিলি থাকি। ভিতরে আসে 3 মেয়ে 1 ছেলে, আমার স্বামী, আমি, আমার শাশুড়ি, 7 জন আমরা। আর এই বাসা জালরা থাকে, ভাসু, জাল, মেয়ে, ছেলে, ওরা 4 জন। এই যে 3 মেয়ে উপরে ঘুমায়, আমি, আমার স্বামী, আমার ছেলে এদিকে পাশে ঘুমায়, আমার শাশুড়ি এই পাশে ঘুমায়। একটা রুমে আমরা 7 জন ঘুমাই। আগে যখন শ্বশুর ছিল তখন ঘুমাইতাম, এখন তো শ্বশুর না, এখন শাশুড়ি নিয়ে ঘুমাই। যখন মেয়েরা একটু বড় হয়েছে, মেয়েরা উপরে ঘুমায় আর আমরা নিচে পর্দা দিয়ে দেয়। বড় মেয়েরা থাকে না, এই যে পর্দা, এই যে পর্দা লাগানোর সিস্টেম আছে। এই যে এখন তো আমাদের অনেক বছর থেকে আমরা এরকমই থাকতেছি, কি করবো। ऐसा नहीं तो भाई नहीं बोल ठीक से पढ़िए लोग सब मादे लोग नहीं फोटो बता रही है कम्मन हो रहे नहीं हो अंदर से लाइटটা জ্বালাই দিবেন, ওর কম্বল টান লাইয়া। এই যে ছেলেটা ঘুমায় খাটের উপরে, মা বাবা মেয়ে এদিকে ঘুমায়। ছেলে তো বড় ছেলে, 15 বছরের ছেলে, তো খাটে ঘুমায়। এটা হচ্ছে মন্দির। আজকে 400 বছর যাবত এই মন্দিরটা কিছুটা ভেঙে গেছে, তারপরে আমরা আমাদের মতো পূজা যতটুকু করতে পারছি সেটাও করছে। ওনার দাদা পরদাদা উনি নিজেও এইখানে সেবা দিচ্ছে। এটা হচ্ছে শীতলা মন্দির। বাসা মধ্যে 400 বছর থেকে, 400 বছর তো আমরা আর ছিলাম না। আমার দাদা, বাবার বাবা ওরা ছিল। এই ঘরের ভিতরে আমরা 8 জন ছিলাম, 8 জন। 2টা পোলা আছে, বউ আছে, আমি আছে, আমার বউ আছে, নাতি আছে। এখানে এটার মধ্যে আবার পাক করে, এই যে দিয়ে পাক করে, এখানে পাকের মধ্যে এই যে পাক পুক শেষ হয়ে যায়, রাত্রে আমরা এখানে ঘুমাই।
বিষয়া চুলা চুলা আছে এখানে। আমরা এখানে 3 জন ঘুমাই, আমি, আমার বউ, আমার ছেলে। ঝড় বৃষ্টি মতো এরকম বৃষ্টি পড়লে আবার আমরা বয়ে থাকি। এত জায়গার মধ্যে আপনি কেমন থাকেন, আপনার আমাকে ব্যথা বুঝতে পারছেন, বুঝলেন? আর আমরা হারিজন মেথর যে আছি, আমরা চোর না, চুট্টা না, লুচ্চা না, বদমাস না। আমরা এই মেথরের কাম করি সারাদিন, সুন্দর সুন্দর পাক করে বাড়ির মধ্যে একটু মদ দুধ খায়া ভাত দুধ খায়া ঘুমাই যাই। আমি তো বাপদাদার বিটি এইটা। এখন তো আমাকে বাপদাদার কোনো কাগজপত্র লয় নেই। বাপদাদা যখন 21 সালে আমাকে এখানে মীরাবাই ছিল, ওনার ভিতরে এই জায়গা জমিন ছিল। তখন দেখুন আমরা গু ময়লা গু ফালাইতাম, গু গামলার মধ্যে গু ভরতো, ওই বালতির মধ্যে লয়া ওই গু মুখে গেছে, নাকে গেছে, কানে গেছে। তো দেখলো মীরাবাই কি যে এরা এত কাম করে, এই যাও এই জায়গাটা তোমাকে দাম দিয়ে দিচ্ছি আমি। তো বাবা মারা দাদারা দারু মদ খেয়ে নিশা, বাবা ঠিক है বাবা, ঠিক है বাবা, ঠিক है, বুঝলেন? এইটাই করে বাস বাড়ি আইয়া পড়ছে। হরিজন কারা, কোথা থেকেই বা আসলো এই দেশে, কারা তাদের নিয়ে আসলো? বাংলাদেশে বসবাসকারী অবাঙালি দলিতদের সাধারণভাবে বলা হয় হরিজন। ব্রিটিশ আমলে পরিষ্কার পরিচ্ছন্নতা, চা বাগানের কাজ, পয় নিষ্কাশন ইত্যাদি এই ধরনের কাজের জন্য ভারতের নানা অঞ্চলের দলিত সম্প্রদায়ের মানুষদেরকে এখানে আনা হয়। তাদের থাকতে দেয়া হয় কাজের জায়গায়, এরকম কলোনিতে। সেই যে তারা এসেছে, তারপর বংশ পরম্পরায় রয়ে গেছে একই জায়গায়। ব্রিটিশ সরকারের দেয়া এক একটি ঘরে শুধু ঘটেছে বংশ বিস্তার, কিন্তু বাড়েনি ঘরের আয়তন। এই সব ছোট্ট ঘরে 10 থেকে 15 জনের এক ঘিঞ্জি বাস। ভারতবর্ষ ভেঙে দুভাগ হয়েছে, তারপর এসেছে বাংলাদেশ। সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু পরিবর্তন হয়নি এই সব হরিজন মানুষদের জীবন মানে। তারা থেকে গেছে একই জায়গায়, এই ছোট্ট খুপড়ি ঘরে। এখন ছেলে আর ওনার বাবা কাজে গেছে, তারপরে আমরা একটু ঘুমাইছি। বউ আর ছেলে বাসায় ঘুমায়, আমরা বাইরে এই জায়গায় আমরা বসবাস করি। আমরা অনেক কষ্ট জীবনযাপন করতেছি, অনেক কষ্ট। যদি বৃষ্টি হলে আমরা এই জায়গায় একটা দড়ি বাইন্দা চাদর দিয়ে দেই, তারপরে আমরা এই জায়গায় ঘুমাই পর্দা দিয়ে, তারপরে আমরা ঘরে ঢুকি। এইখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু। এইখানে বিয়ে, এইখানে আমাদের লোক মারা গেলেও মানে তো আর রাখা যায় না। অনেকে মহল্লার পাড়া পড়শি যারা আছে সবাই দেখতে পারবে না, আমরা বাইরে এইখান থেকে আমরা সাথে করে নিয়ে যাই, কারণ আমরা খাতনা দিয়ে নিয়ে যেতে পারি না, কারণ আমাদের জায়গা তো যার কারণে আমরা হাতে তুলে নিয়ে যাই। আমার নাম শিবা, ক্লাস 9-এ পড়ালেখা করি, কসাইটুলি মুসলিম একাডেমি। আমার বাসায় আমার 2টা শাশু আছে, আমার 2টা পিসি আছে, আমার দাদি আছে, আমার মা আছে 2টা, আর আমার ভাই আছে, আমার বোন আছে। সবাই মিলে 10 জন আছি আমরা। তো যখন রাত্রে একটু সমস্যা হয়, শাশুড়া বাইরে থাকে, আমরা ঘুমাই। তারপরে আমরা যখন ঘুমাই তাহলে শাশুড়া বাইরে আসা পড়ে। এই জায়গায় আমার আব্বু ঘুমায়, ওই জায়গায় আমার আম্মু ঘুমায়, আর এই জায়গায় আমার বোন, আমার 2টা পিসি আর ছোট মা ঘুমায়। ওই জায়গা দেখতেছেন না, পলকের নিচে যাওয়া, ওই জায়গায়। আমার নাম কৃষ্ণলাল। বংশ পরম্পরায় বলতে গেলে 400 বছরে আমাদের বাপদাদাদেরকে ব্রিটিশ সরকার এখানে আনছেন, এখানে অবস্থান করাইছেন। এই জায়গায় আগে কাঁচরা ময়লা আবর্জনা ফেলা হতো, সেই জায়গায় আমাদেরকে রাখছেন। সেভাবে হলে আমরা কোথাও রাস্তাঘাটে আমাদের জায়গা নেই, কোনো বাসা বাড়িতে ভাড়া নিতে গেলে আমাদের জন্য কষ্টকর। নেশা করি, মদ খাই, এটা ঠিক। আমাদের পূর্বপুরুষদেরকে মদ আপনারা শিখাইছেন। আমাদেরকে ময়লার কাজ করার জন্য যখন কাঁচা ময়লা আমাদের পূর্বপুরুষরা মাথায় নিয়ে টানতো, তারা যখন করতে চায়নি তাদেরকে মদ খাওয়ায়, নেশার ঠেলায় কাজ করানো হয়েছে। সে অভ্যাসটা রয়ে গেছে আমাদের পূজা পার্বণে। আমরা এটা খাই, বা আমাদের বিয়ে শাদী হইলেও খাই, কিন্তু আমরা এটা খাইয়া বাইরে গিয়ে মারামারি কাটাকাটি কারোর সাথে করি না। আমাদের সমাজে অচ্ছুতদের কাছ থেকে গা বাঁচাতে ভদ্রলোকেরা সহজে এ জায়গায় আসতে চায় না। অনেকে নাকে আঙুল চেপে এই কলোনির পাশ দিয়ে চলে যায়, অথচ সভ্য মানুষদের তৈরি করা ময়লার ভাগার এই মানুষগুলো দুহাতে পরিষ্কার করে চলছে, আর এভাবেই জীবন পাড়ি দিচ্ছে। এদের কাছ থেকে সেবা নেওয়া যাবে, অথচ এদের ছোঁয়া যাবে না, ধরা যাবে না। এখানে আমি আমার জামাই লম্বা লম্বা কইরা ঘুমাই, বা কাম পানি পুরাইলি গোসল কইরা, আবার বাসন টাসন খালি কইরা বাইরে রাখিয়া দে, পুইছা সাফ কইরা তখন আমরা বসি।
এইটা চুলা আছে, এখানে চুলা থেকে রান্না বান্না করে একটু এইখানে ঘুমায়, এখানে খায়, এখানে পিয়ে, এইখানে থাকে, এখানে সব করে। আপনি রান্না করতে আসি দাদা, ঘর ছোট আছে, এই ঘরে আমরা 5 জন থাকি, আমার বউ, আমার নাতি, আমার পোলা, আমি, স্বামী নাই, পর্দা দিয়া আমি ওই জায়গা ঘুমাই, বৃষ্টি আইলে আমি সারা রাত বয়া থাকি। এই আমাদের ঘরের অবস্থা দেখেন, আমরা অনেক কষ্টতে আছি, আমাদের বস্তির অবস্থা অনেক খারাপ, আমাদের ঘরের অবস্থা অনেক খারাপ, আমরা না খাইয়া চলি, একদিন এক বেলা খাইলেও স্যার আমরা আবার 2 বেলা নাও খাইতে পারি, এমুক অবস্থা আমাদের, মানে চাকরি বাকরি নিয়ে আমরা টুকিটাকি চাকরি করে চলি। আমাদের মতন অনেক পরিবার আছে যে অসহায়ভাবে পড়ে রয়েছে, কিন্তু কেউ আমাদেরকে দেখে না। অরিজিনাল আমরা হরিজন জাতি সুপার। হরিজন কথার অর্থ হলো ঈশ্বরের সন্তান। সমাজের এরকম অচ্ছুত মানুষদের কে দিল এরকম নাম? সাল 1932, ব্রিটিশ পিরিয়ড। গরিব দুঃখী দলিত সম্প্রদায়ের মানুষদের সম্মানজনক অবস্থান দেওয়ার জন্যে মহাত্মা গান্ধী তাদের নাম দিয়েছিলেন হরিজন, অর্থাৎ ঈশ্বরের সন্তান। এরপরই গান্ধী হরিজন নাম দিয়ে এই দলিত অচ্ছুত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের নতুন ঘোষণা দেন। তিনি সমান অধিকারের কথা বলেন, কিন্তু সেই 1932 সাল থেকে আজ অবধি তাদের জীবনের সম অধিকার অধরাই রয়ে গেছে। আমার নাম সঞ্জিতা রানী। আমরা এখানে 5 জন বাস করি, হাজব্যান্ড ওয়াইফ, 3টা বাচ্চা। না আমরা শুইতে পারি না, অনেক কষ্ট করে আমরা ঘুমাই, পা লম্বা হয় না, জামাই লম্বা, আমিও না, জায়গাতে শুইতে পারি না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চা কিরকম ঘুমাইতেছে রাত্রে, মানে গাদাগাদি কারণে রাত্রে ঘুমাইতে পারে না বাচ্চারা, এর জন্য 10টা 11টা পর্যন্ত এরা শুয়ে থাকে। স্কুলে যাওয়ার সময় ওদেরকে ডাক দিয়ে ওরা ঘুম ভাঙে না, ওদের অনেক ঝামেলা, অনেক ঝামেলা। আমার বাচ্চারা ভালো মতন খেলতে পারে না, ঘুমাইতে পারে না, আমাদের ঘর নিয়ে অনেক কষ্ট, আমি অনেক কষ্ট করে বাইরে রাঁধি। এই ঘরের ভিতরে 3 ছেলে, হাজব্যান্ড ওয়াইফ মিলে এইটুক ঘরের ভিতরে আমরা বসবাস করি। আমার নাম হচ্ছে সাহিল দাস। আমাদের মোট হচ্ছে 4 জন, আর আমার বোনদের বাসা এখন মানে উচ্ছেদ হয়েছে, তো এখানে ওরা, মানে আমার বোন শুধু ঘুমায়। বাংলাদেশের এমন কোনো শহর নেই, বন্দর নেই যেখানে হরিজনদের পাওয়া যায় না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার কাছেই এরা শুধু মেথর। মেথর ছাড়াও নিম্নবর্ণের এই জাতিসত্তাকে ডাকা হয় দলিত, অচ্ছুত, অস্পৃশ্য ও হরিজন নামে। হরিজনদের জীবিকা নির্বাহের একমাত্র পেশা হচ্ছে সুইপারের চাকরি। বছরের পর বছর তারা একই কাজ করে আসছে। দীর্ঘকাল ময়লা আবর্জনা পরিষ্কারের পেশায় নিয়োজিত এই হরিজনরা মনে করে এটা যেন তাদের পৈতৃক পেশা। এ এক তাচ্ছিল্য আর বঞ্চনার জীবন। 6-7 জন, এই 2টা ছেলে আমার, একটা ছেলে বাইরে গেছে, এই 2টা ছেলে আছে, মেয়া আছে, 2 মেয়া আছে, আমি আছি। এইখানে 3 জন ঘুমায় এই রুমে। দেখেন আপনি কত ছোট রুম। ভিতরে আমার ছোট মেয়ে, আমি ঘুমাই, বড় মেয়ে ঘুমায়, আর ছোট ছেলে উপরে ঘুমায়, যে ছোট ঘর বানাইছি কাঠ দিয়া। এই যে দেখেন না, ছোট ছেলে, এটা 2 নম্বর ছেলে এখানে ঘুমায়, কষ্ট করে ঘুমাই। ছোট ঘুমাইলে একদিকে ওইদিকে লাগতে পারি না, কষ্ট করে আর ঘুমাইতে পারি না, শরীর হাত পা ব্যথা করে। আমি আগে উঠাছি, ছোট মতো বাসা বাড়ির কাম করি। আমি এই মিরিঞ্জিলা বাসিন্দা, আমার জন্মতা আমার 14 পুরুষের বাসিন্দা মিরিঞ্জিলা। এই আমাদের যখন ভারতবর্ষ ছিল, এই সময় আমাদের পূর্বপুরুষে ব্রিটিশ সরকার নিয়ে আসলো, এই যে বাংলাদেশে নিয়ে আইসা আমাদের পূর্বপুরুষে ব্রিটিশ সরকার এই জায়গাতে আমাদের 3 সেট ঘর করে দিয়েছিল, কাঁচা পাকা ঘর, আর বলছে তোমরা এই জায়গা থাকো। এই জায়গার নর্দমা ছিল, এই জায়গা কুকুর মারা ছিল, বিলাই মরা পড়ে থাকতো, গরু ফালাইতো। এই জায়গা আমাদের পূর্বপুরুষে এই জায়গায় জমিন এই মাটিতে ছিল। এই আস্তে আস্তে আমরা পূর্বপুরুষরা বলগাড়ি ছিল, মাটি আইনা রাবিস আইনা ভৈরা, আজকে যে করে এটা সুন্দর করছে। একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষের যুগেও হরিজনদের বসবাস সেই শতাব্দী প্রাচীন খুপরিতে। নেই ন্যায্য মজুরি, ক্ষুধা, দারিদ্র্য, অস্বাস্থ্য, অশিক্ষা যেন তাদের জীবনের নিত্য সঙ্গী। আর এই নিয়েই তারা বেঁচে আছে। অথচ এই মেথররা যদি একদিনও কাজ বন্ধ রাখে, তাহলে এই সভ্য সমাজের প্রতিটি নগর বন্দর পরিণত হবে ময়লার ভাগাড়ে। শুধু এই কাজের কারণেই আমাদের সভ্য সমাজ এই চিরপরিশ্রমী জনগোষ্ঠীকে রেখেছে সমাজের আস্তাকুড়ে, সমাজের এক প্রান্তে। যুগের পর যুগ ধরে কত নদীর গতি পরিবর্তন হয়ে গেল, কত নদী গতি হারালো, কত নদীর অস্তিত্ব বিলীন হয়ে গেল, কিন্তু হরিজনদের জীবনধারার খুব বেশি একটা পরিবর্তন লক্ষ্য করা গেল না। একালেও তারা ভদ্র বসতি এলাকায় জায়গা কিনতে পারে না, ভদ্রলোকদের সঙ্গে চলতে পারে না,
তাদের ঘরের ভেতর ঢুকতে পারে না, একই গ্লাসে পানি খেতে পারে না, ঘর ভাড়া নিতে পারে না। যারা শিক্ষা ও সচেতনতার আলো মেখে পৈতৃক পেশা থেকে বের হতে পেরেছে, তাদের জীবনে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু অস্পৃশ্যতার গ্লানি থেকে মুক্তি মেলেনি। আমরা এই জায়গায় মানে ঘুমাই, এই যে সবাই দেখেন কত ছোট ঘর আছে। बासंती अरे कौन युग से पाकिस्तान के अमल से हूँ, ब्रिटिश देखे हूँ छोटो आছিলাম। मोर अब्बा के तो ওরা তো সব ইন্ডিয়ার থেকে আনছিল, ব্রিটিশ আনছিল। আমার বাবার বাবারে আনছিল, শ্বশুরে भी আনছিল। अभी सब आदमी कष्ट करी मर जाए, बहुत कष्ट करलाम, अनेक कष्ट करलाम। और क्या मांगेंगे, नौकरी मांगते जैसे छटाई में फेंक दी। क्या बोला तू, लड़का लोग का नौकरी भी नहीं दी, कैसा एक आध पैसा भी नहीं मिला, कैसा बात, और एक ढेला भी नहीं मिला, छटाई कर नहीं दे, रिटर्न में भी नहीं दे। हमारा स्वामी भी करता, आम में भी करता। आगे कूड़ा गाड़ी बैलगाड़ी था, मैला गाड़ी था, मैला उठा के गाड़ी में भरता था, और क्या नाम है कूड़ा गाड़ी था, बैल का हका के कूड़ा भरता रहा। हम लोग के तो लिखा पढ़ी भी नहीं है, अभी तकलीफ करके बच्चा लोग को पढ़ा रहे, नाती लोग को बहुत कष्ट हो, बहुत ऊपर से भी अंधियाला, ऊपर वाला भी अंधियाला कर दिया। ভিন্নভাষী এই জনগোষ্ঠীর কথা শুধু জনপ্রতিনিধিরা নন, সব ধর্মের সব শ্রেণীর মানুষ ভুলে যেতে চায় কি মানুষ কি ঈশ্বর, সবার কাছেই এরা অস্পৃশ্যজন। আমার আজকের এই ভিডিও শেষ করছি মারাঠি কবি কেশব মেশরামের একটি কবিতার 5টি লাইন বলে। আমাদের মহল্লায় ঢুকে ডাক পিয়নেরা ঘাবড়ে যায়, সবকিছু পড়াশোনা গুলিয়ে যায়, সভ্যতা এখানে থমকে দাঁড়ায়, এমনকি সূর্য এখানে কালো হয়ে যায়। কাদার ওপরে গরু বাছুরের পায়ের ছাপের মতো আমাদের বাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।